এই ভিডিওটাকে একদমই অল্পের মধ্যে শেষ করব দুইটা কারণে। প্রথমত হচ্ছে আপডেটটা দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে আপনাদের সকলের একটা কাজ করতে হবে। আমি পার্সোনালি মনে করি এই কাজটা করা জরুরি। প্রথমত আমি আমার ভাই অর্থাৎ অ্যাডভান্স গেমিং, সে ব্যাপারে আপনারা যা শুনছেন সেটা সত্য ঘটনা, এটা কনফার্ম। এবং ঘটনা যেটা হয়েছে, তারা মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে যখন বের হচ্ছিল তখন গিয়ে তারা একটা কারে করে বের হচ্ছিল। ওই অবস্থা থেকে অপোজিট থেকে একটা কার আসে এবং সেই কারটা তাদের গাড়িকে একদমই মুখোমুখি যে সংঘর্ষ সেই ব্যাপারটা ঘটে। এই জায়গাতে যে ব্যাপারটা উল্লেখযোগ্য যে ব্যক্তি এখানে অ্যাক্সিডেন্টের সাথে ইনভলভ ছিল সে ব্যক্তি হচ্ছে 31 বছর বয়সী এবং মালয়েশিয়ান মিলিটারির একজন সদস্য। পয়েন্টটাকে একটু ভালোভাবে নোট করবেন। মালয়েশিয়ার মিলিটারির সদস্য, সে ড্রিঙ্ক করে ড্রাইভ করতেছিল এবং ড্রাইভ করার সময় সে ভুল লাইনে ঢুকে যায়। ভুল লাইনে ঢুকে গিয়ে তারা মূলত হচ্ছে অ্যাডভান্স গেমিং এবং তার যে স্ত্রী আদিবা, তারা যে কার দিয়ে যাচ্ছিল সেই কারের সাথে ধাক্কা দেয়। মালয়েশিয়ার যে সকল নিউজ চ্যানেলে নিউজ করা হচ্ছে সেই নিউজের অনুপাতে বলা হচ্ছে যে অ্যাডভান্স গেমিং পিছনে মাঝখানে বসেছিল এবং যখন ধাক্কা লাগে তখন সে মাথায় প্রচন্ড আঘাত পায় এবং ইন্টারনাল ব্লিডিং এবং মাথায় আঘাতজনিত কারণে সে ইনস্ট্যান্ট সে জায়গাতেই ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানে যারা যারা উপস্থিত ছিল তারা দ্রুত তাদেরকে হাসপাতালে নিয়ে যায় এবং অ্যাডভান্স তো তখনই স্পট ডেথ, আর আদিবাকে চিকিৎসা দেওয়া হয়। লাস্ট আপডেট পাওয়া অনুপাতে সে এখনো সুস্থ আছে। আর দ্বিতীয়ত, সে যে ব্যক্তি যে মূলত অ্যাক্সিডেন্টের সাথে ইনভলভ, ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, তাকে মালয়েশিয়ান পুলিশ অলরেডি গ্রেপ্তার করছে। কিন্তু এখন যে দ্বিতীয় পয়েন্ট যেটা আমাদের আসলে করা উচিত, আমি পার্সোনালি মনে করতেছি, সেটা হচ্ছে এই যে ভিডিওগুলো আছে, এই যে পোস্টগুলো আছে, মালয়েশিয়ান গভর্নমেন্টের নজরে আনা দরকার যে সে সাধারণ কোনো ব্যক্তি না, সে বাংলাদেশের পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটর, পপুলার একজন ইউটিউবার, এবং তার সাথে যেটা হয়েছে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এখন আমাদের ভাই অ্যাডভান্স গেমিং এর বিচার কিভাবে নিশ্চিত করা যায় সে ব্যাপারে আমি আমার পরিচিত বড় ভাই সেভেজ 420 থেকে শুরু করে আরো অনেক বড় বড় ব্যক্তির সাথে কথা বলেছি। সেক্ষেত্রে যে সকল বিষয়গুলো উঠে এসেছে, মালয়েশিয়ান যে হাই কমিশন রয়েছে তাদের হস্তক্ষেপ গ্রহণ করা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা থেকে শুরু করে স্থানীয়ভাবে আইনজীবী নিয়োগ দেওয়া, এই সকল কাজগুলো করা যেতে পারে, কিন্তু সেগুলো আসলে তার পরিবারই করতে পারবে। এর বাইরে আমরা যারা অডিয়েন্স রয়েছি, যারা তার ভালোবাসার এবং কাছের মানুষরা রয়েছি, তারা যেটা করতে পারি, সোশ্যাল মিডিয়াতে জনমত তৈরি করতে পারি। এটা করা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। কেননা আমরা যদি এই ব্যাপারটাই কাজ না করি তাহলে হয়তোবা এই বিচার প্রক্রিয়াটা অনেক বেশি লেন্দি হবে। কারণ আপনারা বুঝতেই পারতেছেন সে ব্যক্তি একজন মিলিটারি সদস্য। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা প্রত্যেকটা ভিডিওতে, আপনারা নিজেদের পোস্টে, এমনকি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া মাধ্যম যেমন টুইটার, ফেসবুক, টিকটকের ভিতরে আপনারা তার জন্য জাস্টিস চেতে পারেন। জাস্টিসের জন্য আপনারা লিখতে পারেন, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইনফ্লুয়েন্সার ইন বাংলাদেশ, উই ডিমান্ড জাস্টিস ফর মুজাহিদ। তারপরে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন জাস্টিস ফর অ্যাডভান্স গেমিং, জাস্টিস ফর মুজাহিদ, বাংলাদেশ ডিমান্ড জাস্টিস। এই সকল বিষয়গুলো কেন লেখা জরুরি, আপনাদেরকে যদি এই কয়েকটা নিউজ দেখাই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু নর্মাল বাংলাদেশি বলে উল্লেখ করা হচ্ছে। এখন নর্মাল বাংলাদেশি হিসেবে যাতে কোনোভাবে এই বিচার কার্য এবং এই জাস্টিসটা ব্যাহত না হয় সেটা অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে। এত হাই প্রোফাইল একজন পার্সন যদি সেই বিষয়টাকে বিবেচনা করে বিচারটা যদি না করা হয় তাহলে আমরা আমাদের ভাইকে তো হারাইছি, তার পাশাপাশি ভাইয়ের প্রতি জাস্টিস, যে ব্যক্তিটা এতদিন এত মানুষের জাস্টিস নিয়ে কাজ করছে, কাউকে ভয় পায় নাই, কারো বিরুদ্ধে গিয়ে যখন কথা বলছে সেই ক্ষেত্রে তার নিজের বিরুদ্ধে অ্যাকশন আসতে পারে সেটা জানার পরেও পর্যন্ত গ্যারানাকে পর্যন্ত ছাড়ে নাই, যে ব্যক্তি জাস্টিস নিয়ে এত কাজ করছে, এখন এই অবস্থায় যদি এই বিষয়টাকে ইস্যু করে তার জাস্টিসটাকে যদি বাধাগ্রস্ত করা হয় সেক্ষেত্রে আমরা নিজেদেরকে হয়তো বা ক্ষমা করতে পারবো না। আমার পার্সোনাল রিকোয়েস্ট এবং পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, সেই সকল মালয়েশিয়ান প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে, পোস্টের ভিতরে আমার মনে হয় আমাদের বাংলাদেশি যে একজন ব্যক্তি এবং এত পপুলার একজন পার্সন, তার ব্যাপারটাকে তুলে ধরা উচিত। সো যে সকল লিঙ্ক গুলো আমার কাছে আসতেছে, আমার হাতে আসতেছে, এই লিঙ্ক গুলোকে আমি আমার কমেন্টে দিয়ে রাখতেছি। প্রত্যেকটা জায়গায় আমি চাই আপনারা প্রত্যেকে কমেন্ট করেন। সরি টু সেড দ্যাট, এটা কোনো ভিউজের জন্য আমি বলতেছি না, আপনাদেরকে বলতেছি একটা কারণেই যে আমরা জাস্টিসটা পারফেক্টলি চাই। আর যদি ভিউজ হইতো সকাল থেকে আমি অনেকগুলো ভিডিও বানাই ফেলতে পারতাম। জাস্ট 2টা পোস্ট করছি আপডেট রিলেটেড, কারণ আমি আমার ভাইয়ের এই বিষয় নিয়ে ভিউজ কামাইতে চাই না, আমি চাই জাস্টিস।